সত্যি সত্যি মার্কিন পাইলটকে যেভাবে উদ্ধার করা হলো সেটা সিনেমার কাহিনীকেও হার মানাইছে এবং এটা আমেরিকা বলেই সম্ভব হয়েছে। তার কিছু কিছু তথ্য পাওয়া গেছে এবং সেখানে মার্কিন গণমাধ্যম বলছে যে উদ্ধার হওয়া ক্রু বা পাইলট মূলত ওয়েপন্স সিস্টেম অফিসার ছিল এবং তার কাছে যখন কি সে বিধ্বস্ত হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়, তখন দুইজন পাইলট লাফায় পড়ে। একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে, কিন্তু আরেকজনের যে মানে মানে নিখোঁজ থাকাটা এবং কিভাবে শেষ পর্যন্ত সে টিকে থাকলো ৪৮ ঘন্টা টানা, বলা যায় ২ দিন, সেটা একেবারে কল্পকাহিনীর মতন। অনেকে বলছেন যে পুরো কাহিনীটা যখন প্রকাশিত হবে এটা নিয়ে একটা সিনেমাও তৈরি হবে, একাধিক সিনেমা তৈরি হবে, যে তার কিভাবে সে বেঁচে ফিরল। বলা হচ্ছে যে যেখানে সে পড়েছিল তারপর সে উঠে যায় কয়েক হাজার ফুট উঁচু পাহাড়ে। পাহাড়ের একটা খাজ সে আবিষ্কার করে। সেই খাজের মধ্যে সে ঢুকে পড়ে, কারণ তাকে ধরার জন্য ইরানের সামরিক বাহিনী এগিয়ে আসছিল। তাকে ধরার জন্য ইরানের সাধারণ জনগণ যে $৬৬,০০০ পুরস্কার ঘোষণা করছিল, পাবলিকেও মানে ধাওয়া করছিল। এইরকম ধাওয়ার মধ্যে ৪৮ ঘন্টা যে আত্মগোপনে ছিল এবং নানা কৌশলে সে একটার পর একটা পাহাড়ের বিভিন্ন ভাঁজ পরিবর্তন করে। কিন্তু তার কাছে এমন একটা জিনিস ছিল, এটা বলা হচ্ছে নিজের অবস্থান শনাক্ত করতে এবং মার্কিন বাহিনীকে উদ্ধারে সহায়তা করতে ওই সেনা সদস্য একটি এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা অথবা একটা বিশেষ বিকন সংকেত সক্রিয় করেছিলেন। তার কাছে তার শরীরের সাথে সেট ছিল এমন সংকেত একটা, যে সংকেত শুধুমাত্র মার্কিন বাহিনী তারা শনাক্ত করতে পারবে, তাদের সাথে টাওয়ারের সাথে সেটা সংযুক্ত হবে এবং সেইটা শনাক্ত করেই আস্তে আস্তে তার কাছে অগ্রসর হয় ডজন ডজন মার্কিন বিমান। এবং বলা হচ্ছে যে ক্রুকে উদ্ধারের জন্য কয়েকশো মার্কিন সেনা সদস্য এক বিশাল অভিযানে অংশ নেয়। এতে একাধিক বাহিনীর এই স্পেশাল অপারেশন ফোর্সেস এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান অংশ নেয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলছে, অভিযানে আমেরিকা এবং ইরানি বাহিনীর মধ্যে মুখোমুখি কোনো সংঘর্ষ হয়নি ওই সময়, কিন্তু ইরানি সেনাদেরকে উদ্ধারস্থল থেকে দূরে রাখার জন্য মার্কিন বাহিনী অব্যাহতভাবে গুলিবর্ষণ করে। শুধু তাই না, ইরান যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য ইসরায়েলের বিমান বাহিনীও তাদের বিমানগুলি চক্কর কাটতে থাকে এবং তারা গোলাবর্ষণ করতে থাকে, যাতে যেই স্পট থেকে তাকে উদ্ধার করা হবে সেই স্পটে ইরানি বাহিনী যাতে যেতে না পারে। প্রায় ৩৬ ঘন্টার উদ্ধার অভিযান চলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় ইরানের বিমান হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে সহায়তা করে। মার্কিন উদ্ধারকারী দলকে সুরক্ষা দিতে ইসরায়েল ইরানি হামলাগুলো থামিয়ে দেয়। সিআইএ আবার একটা ধোঁকা দেয় এবং বিভ্রান্তিমূলক একটা প্রচারণ চালায়, সেখানে বা প্রশাসন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জেফিনার গ্রিফিন জানায়, অর্থাৎ ট্রাম্পপন্থী এক গণমাধ্যমের কর্মকর্তা, যে ওই সেনার সদস্য উদ্ধার হওয়ার আগে সিআইএ ইরানের ভিতরে খবর ছড়ায় দেয় যে মার্কিন বাহিনী ইতিমধ্যে নিখোঁজ কর্নেলকে খুঁজে পেয়েছে এবং তাকে স্থল পথে সরিয়ে নেওয়ার কাজ করতে। তখন ইরান বিভ্রান্ত হয়ে যায় যে কোথা থেকে ধরলো সেই কর্নেলকে এবং তাকে আবার নিয়ে যাচ্ছে। তখন অন্যদিকে তাদের মনোযোগটা ডাইভার্ট হয়। গ্রিফিন জানান, যখন ইরানি বাহিনী সিআইএর এই খবরের বিভ্রান্ত এবং অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই সিআইএ তাদের অসাধারণ এবং বিশেষ ক্ষমতা ব্যবহার করে মার্কিন সেনা সদস্যদের প্রকৃত অবস্থান শনাক্ত করে। এই অভিযানকে খড়ের গাদায় সূচ খোঁজার সঙ্গে তুলনা করে গ্রিফিন জানান, ওই আমেরিকান অফিসার পাহাড়ের এক গভীর খাঁজে লুকিয়েছিলেন। সেখানে সিআইএর বিশেষ প্রযুক্তি ছাড়া তাকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। সেনা সদস্যের অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই সিআইএ তা পেন্টাগন এবং হোয়াইট হাউসকে জানায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন। পরে সিআইএর দেওয়া রিয়েল টাইম গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সফলভাবে অভিযান করে। এইটাতে বলতে গেলে মানে ট্রাম্প বড় বাঁচা বেঁচে গেছে, অন্তত এই যাত্রায়, যে যদি এই সেনা সদস্যকে হারাইতো এবং এই পাইলটের চেহারা নিয়ে যদি ইরান টিভি খবর প্রচার করতো যে তাদের হাতে আছে, তাহলে মানসিকভাবে ভেঙে পড়তো আহ, মানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জনগণ, এবং চাপ তৈরি হতো ট্রাম্পের উপরে। সেই দিক থেকে এটা মানে তাকে রক্ষা করেছে। দর্শক।